হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালে উঠে বিছানা থেকে উঠেই দেখো বরমশাই বসে আছে ওদিকে জামা প্যান্ট নিয়ে। ওকে একটু ভিডিওতে নিলাম আর ও তো হাসতেছে দেখে। আর এদিকে দেখো পুচকুসোনা এখনও বিছানা থেকে উঠিনি। কালকে রাতে সেই লেট করে ঘুমিয়েছিল, তো তাই আর কি। আমরা তো যারা মিনি ব্লগ দেখেছো তারা হয়তো বুঝতে পেরে গেছো, কালকে এক অনুষ্ঠানে গিয়েছিলাম, তো ওখান থেকে আসে অনেক রাত করে পুচকুসোনা ঘুমিয়েছিল, তাই আর কি উঠেনি। আর এদিকে দেখো ওয়েদারটাও সকাল সকাল কি রোদ দিয়েছে আজকে। তারপরে আমি সকালের কাজকর্ম করে চলে গেলাম স্নান করতে। অনেকগুলো কাপড়ও ধুয়ে দিয়েছি, স্নান করে সোজা সোজা চলে আসলাম ঘরে। আর ওদিকে অনেক কাপড় রোদে দিয়ে চলে এসে রোদে কাপড়গুলো দিয়ে চলে এসেছি। তারপরে দেখো সে আর ওদিকে এখন রান্না বাড়ারও কাজ করতে হবে, রান্না কিছুই করিনি আজকে। আর আম্মু আজকে ইত্তেকাফে থাকবে, তো তাই আর কি অনেক কাজ আমার। কারণ করেছি আমি আজকে উঠান ঝাড়টার দেওয়ার পরে চলে গেছি গোয়ালঘর পরিষ্কার করার, ওগুলো করে টোরে তারপরে চান করে চলে আসলাম। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় বসিয়ে দিয়েছি ছোলা, আর ওইদিকে এক চুলায় দিয়েছি মাছ আলু তরকারি। রান্নার শেষে খাওয়া দাওয়া প্রচণ্ড খিদা পেয়েছে, একটু লেট করে রান্না হয়েছে তো তাই আর কি প্রচণ্ড খিদা লাগছে। এদিকে দেখো মাছ রান্না করেছি, মাছ আর আলু, আর রাতের একটু চিকেন ছিল, ওগুলা দিয়েই এখন আমি খাচ্ছি। আর মাছের লেজটা নিয়েছি কারণ আছে পিস আছে, কিন্তু এখন লেজটা দিয়েই খাই। আর বড়মশাইও খেয়ে নিয়েছে, পুচকুসোনার জন্য ডিম সিদ্ধ করে ভাইজে রেখে দিয়েছি, 3টা ডিম সিদ্ধ করছি আমরাও খাবো বলে। তো এখন আর খাওয়া হলো না, মাছ মাংসই খাচ্ছি যেহেতু, ডিমগুলো রেখে দিলাম রাতের জন্য। আর পুচকুসোনার জন্য শুধু একটা ডিম পুচকুসোনা খেয়েছে, ওদেরকে খাইয়ে আর ওর বাবাও খাওয়া হয়ে গেছে। তো পুচকুসোনাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব, ঘুম পাঠিয়ে দিয়ে ওরা যেহেতু ঘুমাচ্ছে চলে গেলাম কাপড়গুলো নিয়ে এসি। চলো তোমাদেরকে নিয়েই যাই আজকে আমরা কোথায় রোদে দিই কাপড়গুলো, ওখানে তোমাদেরকে নিয়ে যাই। দেখো বাইরের দিকে চলে আসলাম, আর এত সুন্দর হাওয়া দিয়েছে না কি বলবো, গরম করতেছে, এদিকে রৌদ্রও আছে পুরা, তো হাওয়াটা কিন্তু খুবই মিষ্টি লাগতেছে, তাই আর কি চুল ছেড়ে দিয়ে এসেছি। আর এত সুন্দর ফিলিংসটা হচ্ছে না কি আর বলবো। দেখো বাইরের দৃশ্যটা কেমন, আমাদের বাড়ির পিছনে এই ছোট্ট মুরগিটা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে মুরগিটা খেতে চলে এসেছে। আর এদিকে দেখো পুকুরটা শুকিয়ে গেছে, প্রায় আছে অনেক জলেই আছে, কিন্তু উপরটা শুকিয়ে গেছে। যে যখন বৃষ্টির দিনে এত হয় না উপর পর্যন্ত, বাচ্চাদের এত রিস্ক কি আর বলবো। তারপরে চলে গেলাম কাপড়গুলো নিয়ে এসে, তোমাদের দাদা ভাইয়ের পুচকুসোনার প্যান্ট গেঞ্জি এগুলা কাপড়ে, আর ওদিকে অনেকগুলো কাপড়। আর এদিকে দেখো দিনই কাণ্ডটা, আমার ওড়নাটা পড়ে গেছে পুকুরটার মধ্যে, এখন উঠানোর জন্য একটা বোনকে ডাইকে উঠায় নিয়ে আসলাম। তারপরে সমস্ত কাপড় এনে রেখে দিয়ে দেখতেছি বরমশাই আমাকে ডাকতেছে, ওর নাকি পিঠটা ব্যথা করতেছে, একটু পিঠটা ম্যাসাজ করে দিয়ে তারপরে উঠলো, ওকে একটু ডাকতেছি দেখার জন্য। আর দেখো ঘুম থেকে এখনই উঠছে সবে মাত্র, আর ওর নাকের মধ্যে না একটা ছোট্ট ফোঁড়া উঠছে, সেটা নাকি ব্যথা করতেছে। তো আর এদিকে দেখো কোথায় যেন যাবে, ফোন করতেছে। তোমরা তো অনেকেই হয়তো শুনেছো যে এখন চা পাতা ফ্যাক্টরি বন্ধ, তাই তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, চা পাতাও তো বন্ধ। আর আমার মিষ্টি বরটা না বাড়িতে থাকলে যদি টেনশন করে, তাই আর কি আমি সবসময় ওর সঙ্গে কথা বলি আর হেসে করলেই থাকি আমরা দুজনেই, মানে মারামারি এরকমই ও আমাকে কখনো মাথায় দিবে বাড়ি, আমি কখনো দেই, এরকম টাইপেরই। ও যখন বাড়িতে থাকে আমরা দুজনে এভাবে ইয়ার্কিতেই দিনগুলো কাটিয়ে দিই। কারণ আর এগুলা নিয়ে না আমাকে অনেক কথা শুনতে হয়, শাশুড়ি মা না বললেও বাড়িতে বলার লোকের অভাব থাকে না, যে হ্যাঁ বরের কথায় বউয়ের কথায় সব চলে, উঠা বসা করে, বউয়ের কথায় সবসময় শুনে, আমার হাজব্যান্ড নাকি আমার কথা মতো চলে, এরকম টাইপের। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, দুজনের কথা না শুনলে কিভাবে সংসার হয় বলো তো, কীভাবে গুছিয়ে সংসারটা করতে পারবো, তাই না বলো? আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আছে না, ওটা খুব ভালো করেই আছে, তার জন্য তো আমাদের মধ্যে ঝগড়া বিবাদ খুবই কম হয়। কারণ আমি একটু বেশি কথা বলি, বেশি বকুনি বকবক করেই থাকি, সে আমাকে যদিও একটু বকাটকা দেয়, পরে আবার ঠিক বুঝিয়ে বলে দিবে সেই ব্যাপারটা, তাই আর কি। আর আমরা দুজনে খুব ভালোবাসার মধ্যেই আছি, তোমরা দোয়া কইরো, আর সারা জীবন যেন এইভাবেই থাকতে পারি দুজনেই মিলেমিশে। আর পুচকুসোনাকেও দুজনেই ভালোবাসা যেন সবসময় পায়, কারণ ওর পাপা আমার মনে হয় আমার পরে যদি ওর পাপা
কেউ যদি পুচকুসোনাকে বেশি ভালোবাসে বা ভালো রাখতে পারে সেটা হচ্ছে ওর পাপা, কারণ পুচকুসোনাকে ওর পাপা প্রচণ্ড ভালোবাসে আমার মতোই। কেউ কেউ বলে না যে বাবারা নাকি অত একটা বাচ্চাদেরকে আদর করে না, সেটা ভুল। বাবারা বলতে পারে না বেশি হয়তো, কিন্তু বাবারা প্রচণ্ড ভালোবাসে বাচ্চাদেরকে। তাই বলো তো, ঠিক বললাম তো? আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম, কতগুলো কাপড় ভাঁজ করে নিলাম, ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন একটু শুবো, একটু ঘুমাই, তারপরে আবার ভিডিও শ্যুট করি। তো বন্ধুরা, আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। আর ঘুম থেকে উঠে চিরুনি করে একটু সাইজে টেজে একটু লিপস্টিক তো লাগাইছি, আর একটু সাইজে টেজে চলে যাবো। কারণ কলে গেলাম, কল থেকে জল এনে তারপরে দেখো এই যে সেহরি ইফতার খাওয়ার জন্য যে একটা ক্যালেন্ডার বলি, বাংলা ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডারটা দেখতেছি আজকে কয়টার দিকে ইফতার হবে। তারপরে দেখো ইফতারির জন্য সমস্ত কিছু রেডি। আর আজকে এগুলো আমি রেডি করিনি, আমি শুধু ছোলা রান্না করেছি। একটা যা এসে দিয়ে গেল আম্মুর জন্য। আম্মু তো ইস্তেকাপে আছে, আম্মু ঘরে আছে, তাই আম্মুকে দিয়ে। এখন এদিকে কয়েকটা বাসন আছে, আর আমি আর তোমাদের দাদাভাই একটু আগে খেলাম, আর দুধ দিয়েছি যে ওগুলা বাসন, ওগুলা মেজে টেজে তারপরে চলে আসলাম। আর আমি একটা আপাকে দিতে আসলাম, শুধু ছোলা নিয়ে আসছি দেওয়ার জন্য। আপাটার ভাই আসে, তো তাই আপাটাকে ছোলা দিতে চলে এসেছি। আর ওইদিকে একটু দাঁড়িয়ে আছে দেখো আমাদের বাড়ির মসজিদ, মানে আমাদের বাড়ির সামনের মসজিদটা। তারপরে ওখান থেকে চলে আসলাম। আবারও রাতের রান্না, ভাত হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে, এদিকে বাঁধাকপি দেশি আলু ভাজা করেছি, আর দিনেরই মাছ আলুর তরকারি আছে। আর এখন শুধু ডিম, আবার ডিমটাকে একটু লাল লাল করে 2টা ডিম ভেজে নিলাম পুচকুসোনার জন্য।